আজকে একটা নতুন কাজের সন্ধান দেব। তো সেই কাজটা কোনো পরিষেবামূলকও নয়, আর কোনো কোর্স ভিত্তিকও নয়। তো আপনারা বেকার আছেন, বয়স ধরুন যদি 20 বা 22 বা 25 বছর কি 27 বছর ধরে নিলাম, খুঁজে পাচ্ছে না কি করব, কি কাজ শিখব, কি করলে আমার জীবন চলবে। আপনি ভাবছেন কোথায় কি কাজ পাওয়া যাবে। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনি যদি বাজারে কোনো দোকানে ঢুকেন, আপনি সেটা কোনো মুদি দোকান হোক, কাপড় দোকান হোক, বা কারোর হার্ডওয়্যার্সের দোকান হোক ইত্যাদি, যে কোনো দোকানে ঢুকেন, আপনার লাইফটা কিন্তু স্পয়েল হয়ে যাবে। কেন স্পয়েল হয়ে যাবে আমাকে বলতে দেন। আপনারা মন দিয়ে শুনবেন। আপনি কত বেতন পাবেন? 6, 7, 8, 9, সর্বোচ্চ যদি আপনি বিরাট পরিশ্রম করে দেখাতে পারেন তাহলে হয়তো আপনাকে ম্যাক্সিমাম 10 দেবে, এর বেশি তো আপনাকে দেবে না। এরপর আপনি অসুস্থ হন বা আপনি কোনো অনুষ্ঠান পারপাসে কোথাও আত্মীয় বাড়ি যান, দেখবেন সেখানে কিন্তু আপনার বেতন কেটে নেবে। এবং যদি আপনার একটু বেশি এরকম প্রবলেম আসে তাহলে মালিক হয়তো আস্তে আস্তে ছাড়িয়ে দিয়ে আবার মোটামুটি যেটা আপনাকে 10,000 দিচ্ছিল, আপনার মোটামুটি কাউকে 6,000 7,000 দিয়ে আবার কোনো একটা ছেলেকে ডেকে নিতে পারে। তো দিন দিন যে বেকার বাড়ছে, সেই বেকার কিন্তু মনে রাখবেন কিছু না কিছু করার জন্য তো সব যেখানে হোক ঢুকছে। কিন্তু আপনি এই চিন্তা না করে যদি আপনি কোনো কিছু মিস্ত্রির কাজ শেখেন, তো কি মিস্ত্রি শিখবেন? আমি একাধিক মিস্ত্রির কাজ এবং কাজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। তো একটা একটা করে বিভিন্ন কাজ নিয়ে, তো শুধু একটা নয়, একাধিক। এবার আপনার যেটা ইন্টারেস্ট হবে, আপনার যেটা মনে হবে আমি পারবো বা আপনি সেটা করতে পারবেন এবং তার প্রতি ভালোবাসা আসবে কাজটার প্রতি, আপনি সেটাই চয়েস করবেন। তো আজকে সেরকম একটি কাজের সন্ধান আমি দিচ্ছি এবং তার ভবিষ্যৎ কি আগামী দিনে সেটাও আপনাকে আমি বলবো। কাজটা হচ্ছে পাথরের কাজ। এবার বলবেন পাথরের কাজ? দেখুন, এখন প্রত্যেকটা মানুষ যদি বাড়ি করার চিন্তাভাবনা করে তাহলে মনে রাখবেন সব পাকা বাড়ি তৈরি করছে। তো পাকা বাড়ির সাথে মানুষের এখন আধুনিক চিন্তাভাবনায় আসছে কি, যে মার্বেল পাথর বোস করাবো, দেওয়ালে টাইলস বোস করাবো বা মেঝেতে টাইলস বোস করাবো, সুন্দর লাগবে, বেশ ভালো লাস্টিং করবে, এরকম সব কিছু। সব থেকে বড় ব্যাপার হচ্ছে দেখতে ভালো লাগবে এবং বেশ ব্যবহারিক অনেক সুবিধা হবে। তো এরপর বলবেন অনেকেই তো কাজ করছে বা করছে। দেখুন, আপনি যদি একটা বাড়ি করেন, একবার আপনি মিস্ত্রি ডেকে দেখবেন, শহরে হোক বা গ্রামে হোক, আপনাকে কতটা ঝামেলায় ফেলে। আপনি হয়তো ভাবছেন আমি এই সব মাল লাগবে, আনলাম, মোটামুটি 3-4 দিন 5 দিনের কাজ, না হয় 1 সপ্তাহ ধরে করবে। আপনি দেখবেন ওই কাজটা করতে আপনার 15 দিন, 20 দিন বা 1 মাস কেউ লাগিয়ে দিতে পারে। তো তাদের পিছনে ঘুরে ডেকে আপনি কিন্তু পাবেন না। তো আপনি বাজারে যদি খোঁজ নেন একটা কোনো শহরে বা গ্রামে, শহরে চাহিদাটা তো আরও বেশি, দেখবেন আপনি অ্যাভেলেবেল মিস্ত্রি কিন্তু পাবেন না। এমনকি একটা পাথরের মিস্ত্রি একটু এসে আপনার কাজ করে দেবে, কত চার্জ নেই জানেন? 1,500, 2,000। আপনি খুব রিকোয়েস্ট করলে একটুখানি ছোট একটু করে দেন, হয়তো 1-2-3 ঘন্টা করে দিল বা কিছু, বা 5 ঘন্টা, 4-5 ঘন্টা করে দিল, মিনিমাম 1,000-1,200 টাকা করে রোজ নেয় একজন মিস্ত্রি। তো আপনি এই কাজটা কিন্তু শিখতে পারেন। তো এটার ভবিষ্যৎ তো বুঝতেই পাচ্ছেন। প্রত্যেকটা বাড়ি যারাই বানাচ্ছে পাথরের কাজটা কিন্তু তারা করার প্রতি আগ্রহ আসছে এবং বেশ সুন্দর দেখাবে বাড়িটা, বাড়ির ভিতরটা সুন্দর লাগবে, সেই কারণে তারা পাথর বা টাইলস লাগাচ্ছে। তো আপনি এই কাজটা শিখতে পারেন। এই কাজটা শিখতে গেলে কিভাবে শিখবেন? প্রথমে আপনি কোনো এক ভালো মিস্ত্রি যিনি ভালো কাজ জানেন, আপনি তার সাথে যোগাযোগ করুন, বলুন যে আপনি তার লেবারে থাকবেন। কারণ
আপনাকে ছোট থেকেই তো বড় হতে হবে। লেবারে থাকবেন তার মানে আপনাকে প্রত্যেকটা মুহূর্ত আপনি পর্যবেক্ষণ করবেন যে কিভাবে উনি কাজটা করছেন, কিভাবে মাপ নিচ্ছেন, কীরকম মাল আনছে, এই মালটার সাথে ওই মালটার ভেরিয়েশনটা কী, পার্থক্যটা কী, কিভাবে কাটিং করছে, বা ছোট একটা জায়গাকে কিভাবে কেটে মেকআপ করছে, বা কতটা পরিমাণ পাথর বা টাইলস পোজ করাতে নিচে মেটেরিয়াল দিচ্ছে, তাতে কি কি মেশাচ্ছে, কতটা মেশাচ্ছে, কিভাবে হোয়াইট সিমেন্ট সহ অন্যান্য যেসব আরও যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিভাবে কতটা দিচ্ছে, এইগুলো আপনি প্রত্যক্ষ করতে থাকুন। মোটামুটি 6 মাস 7 মাস আপনি রেগুলার, দরকার হলে আরও কোনো পাথর ভালো মিস্ত্রির সাথে যোগাযোগ করুন। এনার যখন কাজ অফ থাকবে ওনার সাথেও লেবারে চলে যাবেন, তাহলে দুরকম জায়গায় থেকে আপনি কাজের একটা অভিজ্ঞতা তৈরি করতে পারবেন। মোটামুটি 6-8 মাস শিখলে আপনি মোটামুটি একটা ধারণা করে নিতে পারবেন। যদি আপনার সেই একটা নলেজ, আপনার মানে জীবনের যে একটা নলেজ আইডিয়া, মানে এগুলো যদি একটু মানে থাকে, তাহলে আপনি 6 মাসের মধ্যেই বুঝে যাবেন যে কিভাবে কি কাজটা করছে। তো আপনি 6 মাস পরে নিজে কাজটা ধরতে থাকুন, ভালো করে ছোট ছোট কাজ ধরতে থাকুন, দেখুন হ্যাঁ সব ঠিকঠাক আছে, হচ্ছে, সব ঠিকই আছে। তো এইভাবে আরও 6-8টা মাস আপনি চালান, দেখবেন মোটামুটি আপনার 1 থেকে 1.5 বছর, কি ম্যাক্সিমাম 2 বছর, ম্যাক্সিমাম বলেছি, 1.5 বছর 1 বছরের মধ্যেই হয়ে যায়, আমি 2 বছরই ধরছি। আপনি দেখবেন কাজটার প্রতি আপনার যথেষ্ট অভিজ্ঞতা হয়ে গেছে এবং আপনি ভালো কাজ শিখে গেছেন। এবার বলবেন এই 2 বছরের মধ্যে আমার কি প্রফিট হবে? আরে আপনি তো কোনো এক মিস্ত্রি লেবারের হিসাবে যাচ্ছেন, সেখানে তো আপনি 350, 400, 450 যা হোক একটা রেট আপনি পার ডে পাবেন। আপনার তো সেটা লস হয়ে যাবে না যে আপনি বেকার শিখতে যে সময় নষ্ট হয়ে গেল। তো আপনি যদি দেখেন যে হ্যাঁ আমার সব ঠিকঠাক আছে, পাচ্ছি ভালোই, তাহলে আপনি শিখে নেন, দেখবেন আগামী দিন যথেষ্ট চাহিদা বাড়বে। এরপর যদি আপনার পুঁজি থাকে বা আপনার সেই বিজনেস আইডিয়া থাকে, আপনি বিচক্ষণ হন, কাজটার প্রতি আপনার বেশ ভালো নলেজ তৈরি হয়েছে এবং আপনি এইটাকে বিস্তারিতভাবে ভাবতে পারেন। কীরকম? ধরুন আপনি একটা কোনো জায়গা আপনি দেখলেন, সেখানে আপনি কিছু পাথর, টাইলস এসব নামাবেন, বিক্রিও চলবে কিছু কিছু ক্ষেত্রে। আবার আপনি একটা বাড়িকে কন্ট্যাক্ট নিয়ে নেবেন, কন্ট্যাক্ট নিলে একদম আপনি পাথর টাইলস সাপ্লাই করবেন, কি কি রঙের পাথর আছে বা কি ডিজাইনের পাথর বা টাইলস আছে এগুলো দেখাবেন বা দেখে যেতে বলবেন আপনার কাছে, আপনি সেইগুলো নিয়ে গিয়ে তার বাড়িতে লাগাবেন, পুরোটাই আপনি কন্ট্যাক্ট নিয়ে নেবেন। তাহলে আপনার দুদিক থেকে রোজগার, এক মিস্ত্রি লেবারের প্লাস পাথর টাইলসের উপরে। দেখবেন আপনার মোটামুটি ধরুন একটা দোকানে বা একটা কারোর আন্ডারে কাজ করে 7-8 হাজার, 9 হাজার, 10 হাজারের থেকে আপনি স্বনির্ভরভাবে, স্বাধীনভাবে জীবনটাকে কিন্তু আরও ভালোভাবে গড়ে তুলতে পারবেন এবং ভালোভাবে এই কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হতে পারবেন, যদি আপনার দক্ষতাটাকে বিকাশ আরও ঘটাতে পারেন এবং বিচক্ষণ হতে পারেন। অবশ্যই আপনি ভেবে দেখবেন, আপনার পরিস্থিতি হলে শিখবেন। বেশি দিন এই কাজ শিখতে সময় লাগে না এবং আপনি যে শিখতে যাচ্ছেন সেটাও আপনার পারিশ্রমিক আপনি পাবেন, একটা মজুরি বা লেবারের যে মজুরি হয়। তো ভেবে দেখুন যদি কাজে লাগে। এইভাবে আমি একাধিক কাজের এবং তার ভবিষ্যতের কাজটার ভবিষ্যৎ কী আছে তার সন্ধান দেব। তো আপনারা কিন্তু ভেবে দেখতে পারেন যদি সম্ভব হয়, যদি হয়। সবসময় একটা জিনিস মনে বলে রাখছি, মিস্ত্রি মানে হাতের নিজস্ব কাজের একটা কিন্তু দাম আছে। আপনি কোনো একটা জায়গায় কাজ করলেন, কাপড় দোকানে হোক, মুদি দোকানে হোক, হার্ডওয়্যার্সের দোকানে হোক, সেই কাজের তো কোনো দাম নেই, অভিজ্ঞতা নেই, কিছু নেই, আপনার কোনো ভ্যালু নেই। সে ছাড়িয়ে দিলে তো আপনার বেকার, আবার অন্য দোকানে যাবেন, 6-7 হাজার 8 হাজার পাবেন, কোনো লাভ নেই। কিন্তু আপনি যখন হাতের কাজ ভালো করে শিখবেন, মিস্ত্রি, এইগুলো কিন্তু আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে এবং আপনাকে একজন মানে বলতে পারেন যে আয় দিক থেকে আপনাকে নির্ভরশীল করে দেবে। আপনার অভাব হবে না, আপনার পরিবার ভালো চলবে, সঞ্চয় ভালো হবে এবং আপনার এলাকায়
যদি আপনি ভালো মিস্ত্রি হতে পারেন আপনার যথেষ্ট নাম ছড়িয়ে পড়বে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না। আমি এরকম একাধিক কাজের সন্ধান বা তার ভবিষ্যৎ নিয়ে আমি পরের ভিডিওগুলোতে আসবো। যেটা আপনাদের সুবিধা হবে, ভালো লাগবে, সেগুলোই আপনি চয়েস করতে পারেন যদি ইন্টারেস্ট থাকেন। ধন্যবাদ।